Losing 50 years is a very, very damaging prospect for any state. I would like to compliment people like Mr. Roy or Berger Paints or many of the other industries who somehow battled on and stuck on despite overwhelming odds. That in the next 4 years, West Bengal will witness the highest growth rates in India. So Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. Bengalis and all residents of West Bengal will take full advantage of it. রাজ্যে শিল্প মানচিত্রে নতুন দিশা, পালাবদলের বাংলায় শিল্প বিনিয়োগের নজর। বণিক সভার অনুষ্ঠানে শিল্পপতিদের বিনিয়োগ ঘোষণা। বিসিসিআই এর অনুষ্ঠানে পিএম এর অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যালের উপস্থিতিতেই ১৬০০ কোটির বিনিয়োগের ঘোষণা। কে এই সঞ্জীব সান্যাল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং গোটা ভারতবর্ষে বিশেষ করে প্রধানমন্ত্রীকে অর্থনৈতিক ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যে উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন এই সঞ্জীব সান্যাল। তার উপস্থিতিতেই এই ১৬০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা। বন্ধ মিল, আগের ইন্ডাস্ট্রিয়াল জমি এরকম অনেক পড়ে আছে, সেটাকে আবার ফিরিয়ে এনে ডিপ্লয় করতে, কলকাতাকে ফিরিয়ে আসতে গেলে যে ডেরিলিক্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড যেটা আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে, সেটাকে রিডিপ্লয় করতে হবে। কনসেন্ট্রেশনটা ম্যানেজ করা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট। কনসেন্ট্রেশনটা মানে ডিকনজেস্ট করে এদিক ওইদিক পাঠিয়ে দিয়ে তাহলে ওটা আরবান সেন্টারই থাকে না। মুম্বাইতে আজকে যে ট্রাফিক জ্যামগুলো হয়, 30 বছর আগে ওর থেকে বেশি ট্রাফিক জ্যাম হতো। 30 বছর তুলনায় তো আজকে বেশি লোক থাকে, কিন্তু ট্রাফিক জ্যাম কম হয়। কেন? কেন কি ওখানে ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে। কনসেন্ট্রেশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার বানানো ইজ দ্য গেম। আমরা অনেক ক্ষেত্রে ইনসেন্টিভ যেগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছিলাম গত বছর, সেটা ঠিক হয়নি আমার মতে। তো আমাদের এখন সামনের দিনে আমরা যখন নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আবার ইনসেন্টিভ পলিসি দুটোই আনবো একই সঙ্গে, আশা করি 3-4 সপ্তাহের মধ্যেই আমরা এনে দেবো ওটা। সিঙ্গুরের পরে পশ্চিমবঙ্গের একটা ছবিতে একটা কালি লেগে গেছিল। আবার যে পশ্চিমবঙ্গ যে ব্যবসার জন্যে বা শিল্পের জন্যে ইজ কন্ডিউসিভ, যে মানে ওয়েলকামিং একটা রাজ্য, সেটা আমরা এস্টাবলিশ করতে চাই। We are India's gateway to Southeast Asia and the Bay of Bengal. We connect Nepal, Bhutan and Bangladesh while serving as a natural commercial corridor to India's northeast. Our ports, highways, airports and rail connectivity provide unmatched logistical advantages. No other India state enjoys access simultaneously to Himalayan markets, the Gangetic hinterland and the Bay of Bengal maritime network. The government of West Bengal recognizes that investment follows confidence, confidence follows policy, stability and policy stability depends upon governance. Every investor should experience government as a facilitator rather than an obstacle. Eastern India possesses tremendous untapped economic opportunities. Our vision extends beyond state boundaries. When Eastern India grows faster. Invest in Bengal, innovate in Bengal, manufacture in Bengal, export from Bengal, research in Bengal, create jobs in Bengal. Together, let us build an economy where growth is inclusive, sustainable, and globally competitive. নিউজরুম থেকে অতনু রয়েছে আমার সঙ্গে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, যদি আমরা গত 15 বছরে দেখি, গত 15 বছরে বাংলায় শিল্প সম্মেলন হয়েছে কিন্তু শিল্প হয়নি। আজ বণিক সভার এক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই শিল্পপতিরা বিনিয়োগের কথা বললেন। এই উদ্যোগ বাংলার মানচিত্রে কতটা গুরুত্বপূর্ণ? বাংলার জন্য তো শিল্প প্রয়োজনই, বাংলার মানচিত্রে বা বাংলার উন্নয়নের মানচিত্রে শিল্প প্রয়োজন, কিন্তু এই শিল্পপতিরা এখন একথা বলছেন কেন? শিল্প সম্ভাবনা তৈরি হচ্ছে কেন? খুব ছোট পরিসরে যদি ভাবি তাহলে দুটো জায়গা আমরা দেখতে পারি। প্রথমত, কোনো জায়গায় যদি কেউ কাজ করতে যান, চাকরি করতে যান, কি দেখেন? প্রথমে দেখেন যেখানে তার অফিস, সেই অফিসে যাওয়া আসার সুবিধা কি আছে, কিভাবে যাওয়া আসা করবেন। ইনফ্রাস্ট্রাকচার। আমাদের রাজ্যে প্রথমেই বিজেপি সরকার আসার পর রেল যে পরিমাণ প্রকল্পের কথা বলেছে, কারণ শিল্প করতে গেলে রেলের গুরুত্ব অপরিসীম। রেল লাইন যদি ঠিকমতো না যায় তাহলে শিল্প করা মুশকিল। দু নম্বর হলো সড়ক সম্প্রসারণ যেভাবে হচ্ছে,
3 নম্বর দাদন পাত্রবাড়ের প্রস্তাব প্রকল্পের কথা। এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো যে একজন শিল্পপতি বা বিনিয়োগকারী এখানে শিল্প করতে এলে তার যে পরিকাঠামো দরকার, মালপত্র নিয়ে আসা বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, সেই পরিকাঠামো দিতে রাজ্য প্রস্তুত হয়ে আছে। রাজ্যে এবার আস্তে আস্তে সেই পরিকাঠামো তৈরি হচ্ছে, জলপথে হোক বা স্থলপথে। পাশাপাশি মনে রাখতে হবে আমাদের বালুরঘাট বা পুরুলিয়ার মতো জায়গা, এই রকম জায়গাতেও এয়ারপোর্ট তৈরি করার কথা এবারে রাজ্য বাজেটে বলা হয়েছে। অর্থাৎ একজন কেউ যদি জমি দেখতে যাবেন শিল্পের জন্য, তিনি কলকাতা থেকে পুরুলিয়া যাবেন 7 ঘন্টা ড্রাইভ করে, এটা তো হতে পারে না। যদি সেখানে একটা আমার এয়ারপোর্ট থাকে তাহলে চট করে গিয়ে তিনি দেখে আসতে পারবেন, এটা একটা সুবিধার জায়গা। সবচেয়ে সুবিধার জায়গা কি না, আমরা যখন কোনো জায়গায় কোনো অফিসের কথা বলি তখন আমরা কি বলি? আমরা বলি সেখানকার কাজের পরিবেশ কেমন। এই কাজের পরিবেশ, শিল্পপতিরা যে এতদিন সবাই আসেননি তা না, কেউ কেউ এসেছেন, আসার চেষ্টা করেছেন, আবার ফিরে গিয়েছেন। কেন? তার কারণ তিনি যে কারখানার পাঁচিলটা করবেন, সেই পাঁচিলটা দেওয়ার জন্য ইট কোথা থেকে নেবেন, বালি কোথা থেকে নেবেন, সুরকি কোথা থেকে নেবেন, কারা কাজ করবেন, এই সব সিদ্ধান্ত নেবে একটা থার্ড পার্টি, যাকে সহজ বাংলায় এখন সিন্ডিকেট বললে পরিচিতি পাওয়া যায়। সিন্ডিকেট, এই সিন্ডিকেট কারা চালাতো? যারা তোলাবাজ, যারা গুন্ডা। আমরা গতকালই দেখিয়েছিলাম যে এই তোলাবাজি আর গুন্ডামি রোধের জন্য 2টো বিল আসছে। যে 2টো বিল রাজ্য আনছে, সেই 2টো বিলে কি রয়েছে না, তোলাবাজ বা গুন্ডা যদি তারা গুন্ডামি করে তাহলে অন্তত 1 বছর পর্যন্ত তাদের আটকে রাখা যাবে। শুধু তাই নয়, এলাকা ছাড়া করার প্রভিশন রয়েছে। ভাঙচুর, আগুন লাগালো, এই যে ইউনিয়নের নামে, সিন্ডিকেটের নামে ক্ষতি করা, সম্পত্তির ক্ষতি করা, যদি ক্ষতি করে তো সেই পয়সা দেবে কে? এই নতুন বিল বলছে যারা যারা ক্ষতি করেছে দরকার হলে তাদের সম্পত্তি ক্রক করে সেই পয়সা তুলে দেওয়া হবে। এবার আমাকে বলো যে যারা শিল্প করতে আসছেন তাদের কাছে এটা ভরসার জায়গা কিনা, যে যদি কেউ এরকম করে রাজ্য সরকার তৎপর রয়েছে, তাহলে আমার টাকাটা মার যাবে না, আমি কাজটা করতে পারবো, আমার সঙ্গে কোনো এমন কিছু হবে না যাতে আমার কাজ থমকে যাবে, আমি নিজের মতো করে কাজ করতে পারবো। আর কাজ করার জন্য যে কাঁচামাল আনার প্রয়োজন বা সেটা নিয়ে যাওয়ার জন্য যে রাস্তার দরকার, রেলপথের দরকার, সেই সব কিছুর ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, তাই আজ শিল্পপতিরা আগ্রহ দেখাচ্ছেন। তাই একের পর এক আমরা দেখতে পাচ্ছি আমুল থেকে শুরু করে এখন একের পর এক শিল্পপতিরা তারা আসছেন এবং ওই যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যতের উড়ান, সেই উড়ানের কথা যখন বলছেন অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, তখন শিল্পপতিরা আরো উৎসাহী হচ্ছে। ধন্যবাদ অতনু।